একটা হচ্ছে যে অবশ্যই আওয়ামী লীগের অনেক দায় আপনি আছে। আশঙ্কা করছিলেন যে অনেক কিছু ঘটতে পারে, জি। আপনার এই আশঙ্কার কারণ কি এবং কি কি ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনার আশঙ্কা? জাস্ট প্রেডিকশন, মিলতেই হবে, এটা তো মিলবে। আসলে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। একটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগ 3টা ফার্স্ট সাইকেল ভোট করেছে এবং অনেক অন্যায় করেছে, সেজন্য আওয়ামী লীগের অনেক দায় আছে। তাদের সাজাও হয়েছে, তাদের নামে অসংখ্য মামলা হয়েছে এবং তারা আসলে কনসিডারেবল টাইম জেলও থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো ইউনূস সরকারের সময় একটা এক্সিকিউটিভ অর্ডারে, অন দ্য প্রিটেক্সট দেয়ার ইজ এ পেন্ডিং জুডিশিয়াল মামলা, তখন কোনো জুডিশিয়াল মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, তখন আইনটাও হয়নি মনে হয়, আইনটা হয়েছে মাত্র আর কি। আইনটাও কিন্তু করা হলো ভূতাপেক্ষিকভাবে, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে একটা আইন করা হলো যে অর্গানাইজেশন বাতিল করা যাবে, আগে এটা ছিল না। তো সেটা যখন করা হলো ভূতাপেক্ষিকভাবে এবং সেটার মাধ্যমেই রাজনীতির গতিপথ ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। এখন আওয়ামী লীগ ব্যান হলো, আওয়ামী লীগ লোকগুলো তো এদেশে রয়ে গেছে, সমর্থনও রয়ে গেছে, এবং খুব দুঃখজনক বাস্তবতা হলো আওয়ামী লীগের সমর্থকের একটা মানে প্রায় সকলেই শেখ হাসিনার প্রতি আনুগত্য আছে। এটা আমি মাঠে ঘাটে ঘুরে যেটা বুঝেছি, এটা বাস্তবতা, আপনি মানতে হবে। এত কিছু মানে সে খালেদা জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, তারেক জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, আর আওয়ামী লীগের লোকজন আনুগত্য শেখ হাসিনার প্রতি, সেটা যে কোনো কারণে হয়ে গেছে। এখন সেই আওয়ামী লীগ ব্যান্ড অবস্থায় আছে এক্সিকিউটিভ অর্ডারে। যে অর্ডিন্যান্সের মাধ্যমে ওই এক্সিকিউটিভ অর্ডারটা করা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটা সরকার র্যাটিফাই করেছে। বর্তমান সরকার যদি ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই না করতো, সন্ত্রাসবিরোধী আইনের ওই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টটা, তাহলে বাই ল্যাপস ওই এক্সিকিউটিভ অর্ডারটাও অটোমেটিক বাতিল হয়ে যেত। দেন বাতিল হওয়ার পরে কী হবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে যে একটা দল পালিয়ে গিয়ে পতিত হয়ে আবার ক্ষমতা আসছে শ্রীলঙ্কা ছাড়া? শ্রীলঙ্কায় হয়েছে কেন? শ্রীলঙ্কায় পুলিশ গুলি করেনি। শ্রীলঙ্কায় একটা ইকোনমিক ফল্ট ছিল, ওরা মেনে নিয়েছে আমাদের ভুল হয়েছে, জনগণ তাদেরকে মেরেছে, আবার জনগণ তাদেরকে বসিয়েছে। সো আওয়ামী লীগ নিয়ার ফিউচারে ক্ষমতায় আসবে, এটা অঙ্ক বলে না। যদি সেটাই হয়ে থাকে তাহলে বিএনপির শঙ্কাটা কোথায়? বিএনপির সমস্যাটা হচ্ছে বিএনপি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, যেটা আমি সবসময় বলি। জামাত 96 সালে 3টা আসন পেয়েছিল অনলি, বিএনপি আর জামাত যখন আলাদা ভোট করলো। তো এখন সামনের দিনে যদি আওয়ামী লীগ শুধু না, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে করেছে, তো সেখানে যদি এখন আওয়ামী লীগ মাঠে যদি অবৈধ হিসাবে থাকে, নিষিদ্ধ হিসাবে থাকে, তার ফিরে আসার আন্দোলনের একটা আদর্শিক যৌক্তিকতা তৈরি হবে, যেটা তার নেতাকর্মীকে উজ্জীবিত করবে। সেটা ফুয়েল আপ করলো যখন শেখ হাসিনা বললো আমি ফেরত আসবো, তারা তাদের নেত্রীকে সাহসী হিসাবে দেখতে পাচ্ছে। সেই আন্দোলনটা ছোটোখাটো হবে না। কেন হবে না? কারণ 24 সালের জুলাই আগস্টে বাংলাদেশে লিমিটেড কিছু আওয়ামী লীগের লোক ছাড়া বাকি সবাই শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। ইট ওয়াজ এ হিউজ প্ল্যাটফর্ম দেশে বিদেশে এবং সকল পরাশক্তি। এখন যে যার ঘরে চলে গেছে, জামাতের লোক জামাতে চলে গেছে, এনসিপির লোক এনসিপিতে চলে গেছে, শিবির শিবিরে চলে গেছে, বিএনপি বিএনপিতে চলে গেছে। এখন একক শক্তি হিসাবে আওয়ামী লীগও খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি অ্যাট দ্য মোমেন্ট। তারা যখন জানান দেবে, সেই জানানটা আপনি কীভাবে ঠেকাবেন? একটা হচ্ছে আপনি এনসিপিকে বা জামাতকে বা বিএনপির কর্মীদের বলবেন ওদের পেটাও, এটা খুব নর্মাল। কি হবে? রক্ত চলবে। আরেকটা কি, পুলিশকে বলবেন পেটাও, বিজিবিকে বলবেন, সেনাবাহিনীও ইনভলভ হতে পারে। তারা কতটুকু ইনভলভ হবে? কারণ তারা তো আগের সরকারে ইনভলভ হয়ে এখন সাফার করছে, তো সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, পাওয়ার ভ্যাকুয়াম, কমন ভ্যাকুয়াম তৈরি হবে। তো ছোটোখাটো গৃহযুদ্ধ হতে পারে, এখন না হলেও সামনে হবে। এবং অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু কুকিং হচ্ছে এখানে। এই কুকিংগুলো আমরা বুঝতে পারি না। যেমন এই যে আমি নিজেও বুঝি না, এখনও চিন্ময় দাশগুপ্ত মহাপ্রভু এখনও জেলে আছেন, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে না, জাতীয় পতাকাটাকে অবমাননা করেছেন। আমি জানি না ভিতরে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কি না। এবং গাইবান্ধা একটা রাম মন্দির হবে, এখন হিন্দুরা রাম মন্দির করবে, মানে আমি জানি না শরিয়ায় কোরআনে কোথায় আছে হিন্দুদেরকে মন্দির করতে বাধা দেওয়া হবে। আমি তো এরকম কোনো প্রভিশন আমি অন্তত শুনিনি। আওরঙ্গজেব নিজেও মন্দির করেছিলেন, বারাণসীতে করেছিলেন। উনি একদিন ছিলেন, তো সব হিন্দু রাজপুত রানীরা এসে বললো যে আমরা পূজা দিতে পারছি না, উনি তাৎক্ষণিক মন্দির করে দিলেন, খুব আইকনিক মন্দির। এবং উনি 350টা মন্দিরে আওরঙ্গজেব গ্র্যান্ড দিতেন। তো সেখানে রাম মন্দির হওয়াটাকে বাধা দেওয়া হলো। শুধু তাই না, রাম মন্দিরকে যিনি ছিলেন তাকে অ্যারেস্টও করা হয়েছে মানি লন্ডারিংয়ের কারণে। তো এই জিনিসগুলো তো মনে হচ্ছে একটা ব্রডার কিছু রান্না হচ্ছে এবং সরকার সেই বৃহৎ কিচেনের মধ্যে ঢুকে পড়ছে। সরকারের লস কোথায়? সে যদি আওয়ামী লীগকে ডিসঅ্যালাউ করে তাহলে তাকে কঠোর হতে হবে, এই কঠোরতার দায় তার কাছে আসবে। পাশাপাশি তাকে আরও অনেক বেশি জামাতের উপর ডিপেন্ডেন্ট হতে হবে টোটালি। আর যদি আওয়ামী লীগ মাঠে থাকে, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারছে না, মাঠে একটা ফ্যাক্টর হিসেবে থাকবে, তখন জামাতকে বিএনপির উপর ডিপেন্ডেন্ট হতে হবে।
এই ডাইনামিক্সটা একদম অঙ্কের মতো আমি যেটা মনে করি। এবং ইন দ্যাট কেস জামাতকে বিএনপির স্পেস দেওয়া দরকার আপনি মনে করেন? জামাতকে না, সে আওয়ামী না না, সেটা বুঝছে আওয়ামী লীগের স্পেস দিয়ে আওয়ামী যখন লীগের spot- যখন যখন জামাত বিএনপির উপরে ডিপেন্ডেন্ট হবে Exactly. তখন বিএনপি জামাতের সঙ্গে তার সম্পর্কটা কি হবে আপনি না, সেটা তখন তো সেই আগে তো ছিল 91 থেকে 96 মানে সম্পর্ক আপনি ছিল। আপনি সেই সম্পর্ক হোক চান? না, সেই সম্পর্কটা হতেই পারে। জামাত তো একটা রাজনৈতিক দল, তার তো সবার সাথেই সম্পর্ক ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল, বাট বেশি সময় বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে থাকার মূল কারণ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের কারণে। সেই সম্পর্ক থাকতেই পারে, এবং আমি মনে করি আওয়ামী লীগ মাঠে আসার সাথে সাথে জামাত, বিএনপি, এনসিপি এক হয়ে যাবে, টোটালি এক হয়ে যাবে। জাতীয় পার্টি চলে যাবে আওয়ামী লীগের দিকে? জাতীয় পার্টি অবশ্যই এখনো গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় পার্টি কি করবে। বিগত সংসদ নির্বাচনে আমরা কিন্তু বিএনপিকে একটা আমরা বলবো একটা প্রিভিলেজ দিয়েছিলাম বা একটা পলিটিক্যাল মোমেন্টও দিয়েছিলাম যে জাতীয় পার্টি ভোটে আছে, এটা একটা আওয়ামী লীগ না থাকলেও গিভেন দ্য সিনারিও একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে। কিন্তু আমাদের ভোটের রেজাল্টটা দেখে মনে হয়েছে এটা অনেক ক্ষেত্রে পূর্ব নির্ধারিত, এবং বিএনপি এই নির্ধারণের অংশ না এমনটা আমাদের মনে হয় না। স্পষ্ট বলতে গেলে আমরা থাকার কারণে জামাত, এনসিপি বিএনপির সাথে বার্গেনিং করতে পারিনি। আমরা না থাকলে জামাত, এনসিপি বলতো আমাদের আরও আসন লাগবে অথবা আমরা ভোট বয়কট করবো। একটা পরিকল্পনা ছিল যে একটা ইসলামিক বিপ্লবিক স্টেট, ইউনূস স্যার সবাই মিলে আর 10 বছর 5 বছর থাকবে। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে এই পরিকল্পনাটা সফল হয় নাই। বিএনপিকে পলিটিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এই কাজটা জাতীয় পার্টি করেছে। আবার জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু বিএনপি বলেছে না, আমরা জাতীয় পার্টির ব্যান ওনারা চান না। সো ওই যে একটা বেয়াদবতন্ত্র, মপতন্ত্র শিক্ষকরা, ছাত্ররা সেই সময় করেছে ইউনূস স্যারের সময়, ওটা তো এখনও চলবে। তখন জেনারেশন জেড করেছে, এখন জেনারেশন আলফা করবে, নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে। ওই নেতৃত্ব দিয়ে আর বাংলাদেশে কোনো আন্দোলন হবে না। সরকারের পায়ের নিচে এক সময় গরম হয়ে যাবে।